আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সিলেটি ইউকে ব্লগার। আশা করি সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো বরাবর মতো নতুন ব্লগ লইয়া এলাম, আশা করি সকলের ভালো লাগবো। আর আমি যে ব্লগটা আজকে শেয়ার করাম এটা হইল গিয়া গত সপ্তাহের একটা ব্লগ। আলিশার আব্বু আইরা ইউকে থাকি বার্সেলোনা আমরা নেইবার লাগি। তো আলিশার আব্বু আইজন বার্সেলোনা আমরা নিবার লাগে। আপনারা হয়তো বা বুঝছেন ডেটটা আছিল 28 তারিখ, তো আমরা আইছি 30 তারিখ। আসলে আমি কইলাম না আগের যে তো 2 সপ্তাহ ব্লগ না দেওয়া আসলে একটা এলোমেলো হয়ে গেছে। অ্যান্ড 2 সপ্তাহ কিতার লাগি ব্লগ দিছি না, আপনারা হয়তো বা আজকের ব্লগ দেখলে অবশ্যই বুঝতে পারবেন। গুড নিউজ একটা আমি কইছিলাম গত ব্লগ, আমি আজকে আপনারা লাগে অবশ্যই শেয়ার করবো। আসলে আমার কয়েকজন আফুই আমার কমেন্ট সেকশনে কমেন্টস করছিল গুড নিউজের কথা শুনিয়া যে কইসলা। তো যে একটা করছেন তারা তো অবশ্যই বুঝরা, বাট এটা কিছু না। আসলে আপনারা আমি আজকের ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবো আমি গুড নিউজটা কিতা দিতাম চাইছি। সো আর আসলে আপনারা বুঝিয়ে নিবা আলিশা জীবন তো অত ছোটো রয়েছে, আর এখন এরকম গুড নিউজ আমি দিতাম না, সম্ভব নয় কোনো লাখানো। সো আসলে এখন দেখা যে অলানু আমার অবস্থা একবারে খারাপ হয়ে গেছিল। তো যাই হোক অলরেডি দেতা পাড়া টেবুলও খানি রেডি। আলিশার আব্বুও গড়াইছন। তো আপাই রান্ধিছন নালি শাক, লাল শাক, তারপরে মাছ বিরান, খলজা বুনা, টমেটোর ঠেঙ্গা, আর হইল গিয়া বড়, আর হইল গিয়া চিচিন্দা মাছ দিয়া। তো বাক্কা কত তারা রান্ধিছন। তো আলিশার আব্বু তারা খাওয়ার পরে এখন আমরা বইয়া খাইরাম, আমি আফা আর আমরা মামি একজন। তো আসলে খুব বেশিও মানে লাস্ট টাইমটা খুব ফাস্টেও গেছে। আর আসলে যে কথা খোয়াত আসলাম যে আসলেও আইসি একটু রিল্যাক্স করবার লাগে আলিশা যে ব্র্যান্ডে লইয়া। আমার তো আপনারা যারা আমার কন্টিনিউ রেগুলার ভ্লগ দেখেন তারা জানেন যে আমি কতটা মানে তারারে লইয়া ফেরেশানি করি, একটু রিল্যাক্স হইবার লাগি আইসি স্পেন। আর বাংলাদেশেও যাইতাম আসলাম, বাট যাইতাম পারছি না, কারণ স্পেন তো 2 ঘন্টায় আওয়া যায়, 2-2.5 ঘন্টা বা 3 ঘন্টা লাগে। বাট বাংলাদেশে তো অনেক প্রায় একদিন লইয়া টানে। আর আলিশা জিব্রান জার্নি করতে চাইন না, ওটার লাগি আর গেলাম না কইতে। আর এবার একটু ফাঁকাইলাই স্পেন আই, ওটার লাগিও আর কি আমি একটু স্পেন আইয়া নিজের একটু রিল্যাক্স দিলাম আর অনেক ফাঁকাইছি। আর লাস্ট টাইমটা অনেক ফাস্ট গেছে। আর লাস্টে আমি অত খুশি কেন হয়তো বা আপনার মনে হইতে পারে যে এখন তো আফার বেশি আমার কথা হইলাম যে একটু বেশি আপসেট হইতাম, কারণ আমি তারারে ফালাইয়া আইমু। অ্যান্ড ওর যত বঞ্জি বইন ফুট বা নিজের বইনের গড়ো 1 মাস থাকছি, হয়তো বা খারাপ লাগতো আসিল স্বাভাবিক। বাট আমার এজরিও খারাপ লাগেন না, বরং আরও বেশি বেশি খুশি। তো খুশির কারণটা আস্তে আস্তে আপনারারে ডিটেলস সহকারে কইরাম। বাট এখন আমরা আইসি একটা দোকানও দেখতে পারা লুমা ফুডস পেট দূরা। তো একটা হইলে গিয়ে আমার আফার দোকানের দুলাভাই, আফার দুলাভাইয়ের আর কি। তো আমি আজকে আমরা আর কি সময় 28 তারিখ না ওই 29 তারিখ আর কি আইসি দোকানও লাস্ট টাইম। তো কই একটু দোকানটা দেখিয়া যাইমু গিয়ে। আর অন্য ইসলাম খান্দাত আর কি একটা শপও, তো খান্দাত আর কি আফার দোকান ওবাই দিয়ে আইসি। তো একটু শ্যুট করিলাম। আর ওই সময় তারা মাল লইয়া এরা দেতা পারা বেন দিয়ে আইসে মাল, তারা দোকানও মাল তুলরা। আর স্পেন ওই গিয়া দেখছি বেশিরভাগ কি সবজিগুলার তোর দাম অতটা নাই যেন ইউকেত মোটামুটি আছে, কারণ তারা এখানে তো গরম দেশ মনে হয়, তার লাগে একটু সবজি টবজি ফলাইন, তার লাগে একটু দাম কম আছে মোটামুটি আর কি প্রাইসগুলা। তো আমরা হামাইরাম দোকানের ভিতরে আফার দোকানও। এর ফাঁকে আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করাম সকলের কাছে যারা আমার চ্যানেলে নতুন আর কি, তারার কাছে যদি ভালো লাগে আমার চ্যানেলটা মানে আমার ব্লগ ভালো লাগে সাবস্ক্রাইব করিয়া রাখবা। আর অবশ্যই যদি ভালো লাগে শেয়ার করবা আপনার ফ্রেন্ডস ফ্যামিলি সকলের লগে। আর যারা নতুন আমারে সাবস্ক্রাইব করছেন অবশ্যই কমেন্টস করবা। আর যারা পুরানা আমার ভিউয়ার্স সবসময় কন্টিনিউ কমেন্টস করিয়া আমার উৎসাহ দেন, থ্যাংক ইউ সো মাচ আপনারে। আর সবসময় ওরকম সাপোর্ট পাইতাম আপনার কাছ থেকে, আমি আশা করি আপনার মায়ার খাঙ্গা লই গেছি অলরেডি। আর আলিশা জিব্রান্ডে গড়ে তৈয়া ইচ্ছি। আর এখন শুনতে পারবা যে কেন কি তাওয়ার পরে আপনারা ডিটেলস সহকারে ভাঙ্গিয়া কইমু। মামিরেও নিয়ে দেখাইম মামাই কিলান
আল্লাহ খোলা ফসা হবে নতুন ও এমনি হাঁটিলাম বুঝলেন ওইটা আর তো আর আওয়া পড়তো না তো আটকে যাই মামা হই লাগি আমরা চাষির আফন বাই তো কই একটু শুট করে লাই চাষিও দেখবা আর যেহেতু অতদিন থাকি আফা দুলাবাই দোকানও বিজনেস করছন তো তারার একটা স্মৃতিও রয়ে গেল আমার ব্লগে রাখি দিলাম যে আপনারা লাগেও শেয়ার করিলাম কইতা পারেন আফা দুলাবাই কিতা করেন তো তারা যেহেতু করা বিজনেস ওটাও আপনারা লাগে শেয়ার করছি আর এখন আমরা গিয়া এয়ারপোর্টে যাইলাম সকালে একেবারে 8:30 আছিল ফ্লাইট তো আমরা বাড়াইছি 5:30টার সময় ঘর থেকে বার্সেলোনা এয়ারপোর্ট যাইলাম আর দেখতে পারা এখনো পর্যন্ত ফুল আন্দার রয়েছে তো মানুষও এখনো বাড়াইছেন না যেহেতু 5:30টা ওখানেও আস্তে আস্তে মানুষ যাইবা তার লাগি রোড একটু মানে বিজি নাই সারা রোড খালি আছিল তো আমরা যাইলাম আর এখন আমরা আরো জন দুলাবাই নিয়া দিরা আর কি এয়ারপোর্ট আর এখন আমরা অলরেডি এয়ারপোর্টের ভিতরে প্লেনও উঠিলাম তো এই সময় অলরেডি ইমিগ্রেশনের শেষ আর কি যেটা বেল্টও দিবার দিয়া আমরা প্লেনও উঠলাম আর আমার কাছে মনে হয় যে সবচাইতে ঝামেলার কাম হইল গিয়া ইমিগ্রেশনও যেটা চেকিং করে বেল্টও মালুল দেওয়ার ওটা তো পরে আস্তে আস্তে তো বুঝলাই শান্তি যে ইমিগ্রেশন শেষ এখন আর কোনো প্রবলেম নাই আস্তে আস্তে সপ্তাহ বাট তারপরেও যে সময় লম্বা লাইন থাকে নানি যে বিরক্ত লাগে ও প্লেন উঠবার আগে যে সময় ফাস্টফুড চেকিং করে তো আলিশা জিবরান এই সময় যে দুষ্টামি করছেন তো বিরক্ত লাগছে আর যেহেতু সকাল রাত্রে ঘুম হয়েছে না তো যাই হোক আসলে খুব বেশি এনজয় করছি আর অনেক সুন্দর একটা দেশ আর বাই বার্সেলোনা ওই সময় যাইরাম গিয়ে উইকেট খুবই খারাপ লাগে এক মাসেও আসলে মায়া লাগি যায় তো যে কোনো জিনিস এক মাস মানে একদিনেও মায়া লাগার হইলে লাগি যায় তো অনেক খারাপ লাগছে আইতে বার্সেলোনার মানুষগুলা কিন্তু অত বালা মানুষ আসলেও খুবই বালা মনের মানুষ আর কিতা হইতাম আমি খুশি কেনে আপনারা তো কইতামও ভুলি গেছি যে আমি কিতার লাগি খুশি এই সময়টা কারণ হয়তো বা খারাপ লাগার কথা আছিল খারাপ লাগছে না একটু তার কারণ হয়েছে গিয়া 3 তারিখ তারা আইবার আমরা তো 30 তারিখ আইলাম তো মাত্র 2-3 দিনের ব্যবধান তাও আবার তারা হলিডে না একবারে ফাস্টফুড ফাই আর কি আইরা তো ওখানে তারা সেটেল হইবা ইউকেত আর আমরা খান্দা তো একটাও নো তার লাগে আমার লাগে বেশি গুড নিউজ আসছিল তার লাগে খুশিটা মানে ফেটো জায়গা করতে পারছি না আপনার লাগে শেয়ার করছি বাট জানি না খার গেছে কিলা লাগে আমার গেছে গুড নিউজও কারণ আমার বোন আমরা বোন এখানে হইমু তো আসলে যে এক মাস তাকিয়া তারারে থইয়া আইছি 3 দিনও লাগে একটু খারাপ লাগে না তারাও আইতা করি না নিলাম ওটার লাগি ঝামেলায় উলিয়ে গেছে গি আর আমি ব্লগও দিতে পারছি না তো ওটা ওই লিগে মেইন কারণও তো আসলে আমার লাগে বহুত বড় একটা পাওয়া আর আমার অনেক মানে কিতা হইতাম আমার লক হইছে আমার চাচি তারা আসন খান্দাত বাট এখন আফাও হইছন তো আসলেও আমার লাগে গুড নিউজ একটা আছিল আসলে গত বছর এমন সময় চিন্তাও করছিলাম না যে আফা ওখানে আইবা সব সময় মিস করতাম ফোনও মারতাম এখন তো আর সব সময় কন্টিনিউ দেখমু আমরা একটাউনও আছি একটাউনও বলতে 10 মিনিট লাগে তারা ঘরে যাইতে আমরা ঘর থাকি তো তার লাগেও বেশি খুশি আসলে তো আপনারা জানি না কার কাছে কিলা লাগে আমার খুশিতে আপনারাও খুশি হইবা ইনশাল্লাহ আমি জানি কারণ যারা যারা আমার লাভ করেন তো যাই হোক আমি আসলেও ওটাও কইতাম চাইছি
আমার বোন ফুত্রে আর আসলে মিস করতাম না তো খররাম তারা খান্দাত আইছন যদিন তারা আইতা না আসলে বোঝা গেল না যে আল্লাহ আমি অতদিন রইয়া আইছি আমার খুব বেশি খারাপ লাগলো না গড়াইয়াও মন টিকলো না অনে তারারও বালা লাগলো না অনে তো আসলে একলগেও আওয়া পড়ে গেছে আর খুব বেশি লাকি আসলে আফায়ত তো কইরা মানে 1 মাস তা খায় তারাও ফট করি তারা দিন গেছে কি তারাও মানে আইরা আর নাইলে তো তার আরও বেশি খারাপ লাগলো না তো এখন আইয়া প্লেন নামি গেছে আমরা এখন বার্মিংহাম আইছি আর হইছে গিয়া খুব বেশি উকিতা হয়তো আবারও কইরাম সেম কথা এনজয় করছি আর যে সময় আইয়া নামছি লাগছে যে নিজের গরু আইয়া হারলে যে একটা খুশি আইছি যে গরু তার লাগে 1 মাস পরে খুশি করে আইয়া আমাইছি তারপরেও একটা জিনিস আছে না নিজে 1 মাস রয়েছি খারাপও লাগছে আবার ভালোও লাগছে আর আলিশা জিব্রানোর কথা তো আমি ডিটেলস কিছু দিছি না আপনারা দেখিয়া বুঝতে পারছেন এই সময় তারা মানে সকালটা খায় আলিশা 8:30 ফ্লাইট মানে খালি জাস্ট প্লেনটা ছাড়ছে আর তাই ঘুমাইছে আর ও টাইমে যে সময় কি ইয়া নামতো ওই সময় তাই উঠিছে তার লাগে খুবই আরামে আর কি যাতায়াত করা হয়েছে তাইও যাক তাহলে দুষ্টামি করলো না আর জিব্রানে আর কি আধা ঘন্টা আগে উঠি গেছেন উঠার পরে তার আব্বুয়ে লইয়া আর সিটও গেছেন কি ফিসে আর অনেক সিট খালি আছিল তার লাগি তো ফিসে যাওয়ায় ভালো হয়েছে যে তাই আর উঠিল না ডিস্টার্ব করছে না আর পরে কি একটানে তাই যে সময় নামতো ওই সময় উঠেছে তার লাগিও কোনো প্রবলেম হয়েছে না যেন যাইবার সময় হয়েছিল আলহামদুলিল্লাহ আমরা বালাও গেছে জার্নিটা অ্যান্ড আলিশায় তো ঘুমানির কারণে এবারেও আরামে হয়েছি আর জিব্রানে তো আর একটু ঘুমাইয়া হে উঠে গেছে রাত্রে একটু সময় ঘুমাইছি আলিশা তো রাত্রে বাঁকা কয়েকবার সাতাইছন তার লাগি একটু প্রবলেম করছন না ফ্লাইটও ছাড়তেও তাই ঘুমাই গেছে আর যদি তাই হজাক তো তাইলে মনে হয় ফ্লাইটও নামাইল না আমি তো কই আল্লাহ গেছে লাখ লাখ শুক্রিয়া তাই ঘুমাই গেছে আমার আসান হয়েছে জানো তো আর ওটার লাগিও আর কি বেলায় আইছি আর এখন দেখতে পারে আমি কোয়েল পাখিটা ছোটো ছোটো করে খাটিরাম একটু কারণ দেখা যায় যে বড় করে একটা একটা করে রান্ধিলে নানি মশলা হামায় না তো এইগুলো তোরে আমি এমনি বুনিলাইমু আর আমার আফাতারা আইবার ওইলে কি আমার যে কয়দিন আগে আমার একটা কাজিনোর বিয়ে হয়েছিল তো তাইরেও হয়েছি আইবার লাগি তো তারাও আমরা টাউনতা হইন তো আমরা এখন মোটামুটি সকল এখানে হয়ে গেছি তো তার লাগে ওরা বেশি খুশি এখন থাকি আমি অল টাইম আমার মাইন্ড ফ্রেশ গরুয়া ভাবে আমি যে কিছু রান্ধিমু আর কি তো তারারেও কইছি আইবার লাগি তারাও আইবা আর হইছে গিয়া আমি আসলে বেশি কিছু রান্ধিছিলাম না ওলা না 6-7 খান তরকারি রান্ধিছি কোনো লাখান একদিন আগে রান্ধিয়া তৈ দিছি আর বাদের দিন সকালে তারা যেদিন আর কি দুপুরের দাওয়াত দিছিলাম লাঞ্চর তো তারা যে সকালে খালি সাদা ফুলাব করছিলাম আর আমি আসলে তার রেসিপি আপনার লগে শেয়ার করলাম না আমি যেহেতু একটু বিজি আছি আস্তে আস্তে সবটাও শেয়ার করমু আর জাস্ট কিতা হলাম না হলাম ওগুলাও আর কি তো এট লাস্ট আমার কিতা দুলা ভাই তাইন আলিশারা বুড়ো তো এরম আমার চাচা আর ছোটো বইনর জামাই ফার্স্ট টাইম কিন্তু ছোটো বইনর জামাই এন পাইছি ওটার লাগে একটু সরম লাগে আর একটু লাগের বড় হয়ে গেছি আর একটু সরম লাগে যেহেতু জেঠালি বুঝতে পারা তো যাই হোক আমি অনেক ফান করছি ভিডিওত ভুল ভ্রান্তি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর অবশ্যই যারা নিউ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল একবারে লাস্টে চাচাই খাটল ভাঙ্গি আর আমরা খাটল খাইয়ে আপনার কাছে বিদায় নিমু বালা থাকবা সকল এন্ড অবশ্যই কমেন্টস করবা লাইক দিবা আর বালা থাকা আল্লাহ হাফিজ।